আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার আন্তরিক সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন। আমরা ইমামুজ্জামানের অনুপ্রেরণায় উজ্জীবিত, মানবতার কল্যাণে নিবেদিত। কিভাবে? আমাদের আসলে লক্ষ্য কি? আমাদের আসলে উদ্দেশ্য কি? কত দল তো আপনারা দেখলেন, কত কর্মসূচি দেখলেন, কত মত তো আপনারা দেখলেন। নতুন করে আবার আমরা কি বলতে চাই, আমরা আবার আপনাদেরকে কোথায় নিয়ে যেতে চাই? অনেকের মধ্যে এই ধরনের খটকা আছে। আর আমাদের যারা আদর্শিক প্রতিপক্ষ, আমাদের বক্তব্যকে যারা ভালোভাবে নেননি, তারা তো অপপ্রচার চালাচ্ছে। তাদের অপপ্রচারের কোনো শেষ নাই। আপনারা কাহারও দ্বারা প্ররোচিত না হইয়া নিজ গুণে, নিজকে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক দিয়ে আপনারা আমাদের বক্তব্যকে শুনবেন, যাচাই বাছাই করবেন। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন বিবেচনা করার জন্য, চিন্তা করার জন্য, দৃষ্টি দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, আর হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য। হৃদয় দিয়ে উপলব্ধি করবেন আমরা কি বলছি, কি বলতে চাই, আমাদের বক্তব্য কি। কারণ এই মানুষ নিষ্প্রাণ একটা বস্তু নয়, মানুষ পশুও নয়। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অসাধারণ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি মালায়েকদেরকে বললাম, পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। কাজে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আর সমস্ত সৃষ্টিকে বলেছেন কোন হও, হয়ে গেল। কিন্তু মানুষকে বানিয়েছেন নিজ হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে নির্দেশ দিয়েছেন এই আদমকে সার্ভিস দিবে বলে তাকে সেজদা করো। সবাই তাকে সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। এটা আপনারা জানেন, এটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এই মানুষ পশুর মতো নয়। মানুষকে ভাবতে হয় তার নিজেকে নিয়ে, ভাবতে হয় সমাজকে নিয়ে, ভাবতে হয় সমগ্র মানব জাতিকে নিয়ে। কেন ভাববে নিজেকে নিয়ে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সেই লক্ষ্য যদি তাকে দিয়ে অর্জিত না হয়, তাহলে তার সৃষ্টি ব্যর্থ হলো। তাকে বানানো এই আনন্দ সুন্দর সৃষ্টি, আহসানে তাকবীম, নিজ হাতে বানানো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তাহলে তার জীবনটা ব্যর্থ হলো। এজন্য তার নিজেকে নিয়ে ভাবতে হয়, সে কে, কোথা থেকে এসেছে, কোথায় তার গন্তব্য, কোথায় সে যাবে, এখানে তার কি কাজ। নিজেকে নিয়ে ভাবতে হয়। ভাবতে হয় পুরো মানব জাতিকে নিয়ে। পুরো মানব জাতি তারই জাতি, তারই বাবা মা আদম হাওয়ার সন্তান, এক জাতি। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ রয়েছে। সাদা, কালো, তামাটে, লম্বা, খাটো। আমেরিকা মারা গেলে আমারই ভাই, ফ্রান্স জার্মানিতে মারা গেলে আমারই ভাই, জাপান চীনে মারা গেলে আমারই ভাই, ভারতে ধর্ষিতা হলে আমারই বোন, বাংলাদেশে না খেয়ে মারা গেলে আমারই ভাই, আমারই বোন। একটা মানব জাতি, আমারই জাতি। এটাকে নিয়ে ভাবতে হবে। কি ভাববেন? আমি তো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমার ইবাদতটা কি তাহলে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য বানাই নেই, আল্লাহ বলেছেন। তাহলে আমাদের ইবাদত কি? আমাদের ইবাদত হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খেলাফত করা। কি দিয়ে করব? আল্লাহর হুকুম দিয়ে। কেন করব? কারণ এই পৃথিবীর মানব জাতি যেন সুখে থাকে, শান্তিতে থাকে, ভাই ভাই হয়ে থাকে। শত্রুতা, বিদ্বেষ, হানাহানি, দুর্বলের উপরে সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা যেন না থাকে। একটা শান্তিপূর্ণ সমাজ যেন থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। তার বনি আদম যেন সুখে থাকে, শান্তিতে থাকে। এই সুখ শান্তির জন্য শর্তই হচ্ছে তার হুকুম মেনে নেওয়া। এটাই আমাদের প্রথম কর্তব্য। যদি আমরা এই কর্তব্য পালন করি, তাহলে আমরা তার খলিফা হিসেবে তার দায়িত্ব পালন করলাম।
তবে আল্লাহ আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। যদি আমরা এই দায়িত্ব পালন না করি তাহলে আমরা আমাদের খেলাফত করলাম না, আমরা ইবলিসের খেলাফত করলাম। এখানে কিন্তু পক্ষ দুইটা। আমার এই হাতের কি নাম? ডান হাত। এই হাতের কি নাম? বাম হাত। ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, আল্লাহর হুকুম ইবলিসের হুকুম। রাস্তা কিন্তু দুইটা, সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আপনারা পড়েন প্রতি ওয়াক্ত নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আমাদেরকে পরিচালিত করো। আরেকটা পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথ, ইবলিসের পথ, শয়তানের পথ। তাহলে রাস্তা কিন্তু দুইটা, সিরাতুল মুস্তাকিম, দালালা। হুকুম কিন্তু দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। পরিণতি কিন্তু দুইটা, জান্নাত জাহান্নাম। আমি মধ্যখানে বনি আদম, আমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। এই স্বাধীন ইচ্ছা শক্তিটাই হলো আমার পরীক্ষা, আমার টেস্ট। স্বাধীন ইচ্ছা শক্তি। আপনি কোন দিকে যাবেন? আপনি কি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? আল্লাহর হুকুম মানবেন না ইবলিসের হুকুম মানবেন? এই স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত মোতাবেক আপনি সেদিকে যাবেন। একটা রাস্তা ঢাকার দিকে গেল, একটা রাস্তা ঠাকুরগাঁয়ের দিকে গেল। কোন দিকে যাবেন? স্বাধীন ইচ্ছা আপনার। ডাইন পাও আপনার, বাম পাও আপনার, ডাইন হাতও আপনার, বাম হাতও আপনার। সিদ্ধান্ত নেওয়ার বেলায় সাবধান হন, যেন তেন সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে ভুল গন্তব্য গিয়ে পৌঁছবেন। এই সিদ্ধান্ত নেওয়ার নামটাই হলো আসল ডিসিশন। এই সিদ্ধান্তটা নিতে হবে। আমি মানুষ, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কথা ছিল আল্লাহ দাসত্ব করব, আল্লাহর হুকুম মানব, আর আমাদের সমাজ থাকবে শান্তিপূর্ণ, ন্যায় বিচারের পূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ, অন্যায় নেই, অবিচার নেই, জুলুম নেই। এখন কি হলো? ভাই ভাইকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, বন্ধু বন্ধুকে অবিশ্বাস করছে, সন্তান বাবাকে হত্যা করছে, ভাই বোনকে হত্যা করছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করছে। এক দেশ আরেক দেশ ধ্বংস করার জন্য অ্যাটম বোমা প্রস্তুত করে রেখেছে। মানব জাতির পরাজয় হয়েছে, মানুষ পরাজিত হয়েছে ইবলিসের কাছে। এই মুহূর্তে 16,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে। হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার ক্ষত এখনো শুকায় নাই। যেভাবে পরাশক্তিধর রাষ্ট্রগুলি একে অপরকে হুমকির ভাষায় কথা বলছেন, রণতরী পাহারা দিচ্ছে, সীমান্তে সীমান্তে সৈন্য সমাবেশ করছেন, উস্কানির ভাষায় কথা বলছেন, সামরিক বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী প্রত্যেকেই এখন আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তখন কিন্তু বিনাশ হয়ে যাবে পুরো মানব জাতি। আপনারা বলতে পারেন কেয়ামত কখন হবে? আল্লাহ ঠিক করে রেখেছেন। কেয়ামতের আগেও কিন্তু বহু কেয়ামত হয়েছে। যারা ইতিহাস জানেন, তথ্য অভিজ্ঞ মহল আছেন, এটা আপনাদেরকে বলতে হবে না। আপনারা জানেন পুরো মানব জাতির এখন অস্তিত্বের সংকট। যেহেতু আমি মানুষ, হিন্দু পরিচয় দিচ্ছি, মুসলমান পরিচয় দিচ্ছি, খ্রিস্টান পরিচয় দিচ্ছি, বৌদ্ধ পরিচয় দিচ্ছি, ইয়াহুদি পরিচয় দিচ্ছি, যেই পরিচয় দিচ্ছি না কেন, আমি মানুষ। বাবা মা আদম হাওয়ার সন্তান, এক আল্লাহর সৃষ্টি। এই হিসেবে সমগ্র মানব জাতি এক জাতি, আমারই বাবা মা আদম হাওয়ার সন্তান, আমারই ভাই বোন। এখন মানব জাতি কিভাবে বাঁচবে এই শয়তানের দাসত্ব থেকে, এই দাজ্জালীয় সভ্যতার আগ্রাসন থেকে, এই ইবলিসের ভয়াবহ ষড়যন্ত্র থেকে কিভাবে মানব জাতি রক্ষা পাবে? বিরাট একটা প্রশ্ন হয়ে এখন দাঁড়িয়েছে। জাতিসংঘ তৈরি করা হয়েছে, জাতিসংঘ শান্তি রক্ষা করতে পারে নাই। বর্তমান যে জাতিসংঘের মহাসচিব, তিনিও বলেছেন আমরা ব্যর্থ হয়েছি মিয়ানমারের সামরিক আগ্রাসন বন্ধ করতে। তার আগের মহাসচিব তিনিও বলেছিলেন আমরা ব্যর্থ হয়েছি সিরিয়ার আগ্রাসন বন্ধ করতে। তার আগের মহাসচিব তিনিও বলেছিলেন আমরা ব্যর্থ হয়েছি রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে। তার আগের মহাসচিব তিনি বলেছিলেন আমরা ব্যর্থ হয়েছি বিশ্বের দরবারে শান্তি আনতে। জাতিসংঘ ব্যর্থ হলো, অর্থনৈতিক অবিচার বন্ধ করার জন্য ব্যর্থ হলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF। আইন তৈরি করা হচ্ছে, নতুন নতুন অস্ত্র আমদানি করা হচ্ছে, আইনকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বাড়িয়ে চলছে। কিন্তু আমি বলতে চাই 50 বছর আগের হত্যা, গুম, রাহাজানি, ধর্ষণ
ইত্যাদি কি বেড়েছে না কমেছে? দুর্বলের উপর সবলের অত্যাচার বেড়েছে না কমেছে? মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি হয় নাই? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত সপ্তাহে প্রতিবেদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, মিস্টার পুতিন এবং আরো কয়েকজনের নাম বলেছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার উন, এরকম কয়েকজনের নাম বলেছে তারা বিশ্বটাকে নরককুণ্ডে পরিণত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানগণ এই মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। আমি সাধারণ মানুষ, বাংলার বুকে দাঁড়িয়ে আমি কোন আদর্শের কথা বলছি? আমি মুসলমান, আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, আমার কিতাব শেষ কিতাব আল কোরআনের প্রতি ঈমান রাখি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখি, আমি পরকালে জান্নাতে যাওয়ার আশা রাখি। আল্লাহর সামনে হাসরের দিন আমাকে আমার এই জীবনের জন্য হিসাব দিতে হবে, তার সামনে দণ্ডায়মান হতে হবে, এই ঈমান আমি রাখি। কাজে আমার মুসলমান নামক জাতিকে নিয়ে এখন আমার কথা বলতে হবে। আমাদের আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? একজন। কিতাব কয়টা? যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কিতাব কয়টা ছিল? একটা। এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব। রাসূল যে জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, পেটে পাথর বেঁধে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে নিপীড়িত হয়ে গাছের লতা পাতা খেয়ে তিনি যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেই উম্মতে মুহাম্মদী কয় খণ্ড ছিল? নট খণ্ড, নট খণ্ড। খণ্ড আর অখণ্ড বুঝতে হবে। অখণ্ড জাতি, এক জাতি, যেই জাতি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন খায়রা উম্মতি উখরাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই তো সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে মানব জাতির মধ্য থেকে সমস্ত অন্যায় অবিচার দূর করার জন্য, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ রাখবে, বিরত রাখবে। তাহলে সেরা জাতি খায়রা উম্মাহ, আমরা এক জাতি, এক আল্লাহ, এক কোরআন, এক রাসূল, একটা আমাদের জীবন ব্যবস্থা ছিল। আজ আমরা মুসলমানরা কয় ভাগে ভাগ হয়েছি? হাজার হাজার ভাগে বিভক্ত হয়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন ইয়াহুদি জাতি হবে 72 ফেরকায় বিভক্ত, আমার উম্মাহ হবে 73 ফেরকায় বিভক্ত। এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। জান্নাত যাবে কয়টা দল? একটা। জান্নাতে যাওয়ার পথ কয়টা? রাস্তা কয়টা? একটা। হেদায়াত সিরাতাল মুস্তাকিম একটা। কিন্তু জান্নাতের স্তর বহু হতে পারে, যার যার আমল মোতাবেক, মর্যাদা মোতাবেক। তাহলে কে জান্নাত যাবে? এখন আজ মুসলমানদেরকে রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে। হে মুসলমান, আমি বাংলার বুকে দাঁড়িয়ে আমার মতো সাধারণ গুনাহগার এই কথা এখন বলতে বাধ্য হয়েছি। আমার জাতি 150 কোটি, এই মুহূর্তে 6 কোটি উদ্বাস্তু মুসলমান, এই মুহূর্তে ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান, এই মুহূর্তে না খেয়ে মারা যাচ্ছে মুসলমান। একে একে ইরাক ধ্বংস করে দিল, 20 লক্ষ বনি আদম মাটির সঙ্গে মিশিয়ে দিল, আফগানিস্তানকে মাটির সঙ্গে মিশিয়ে দিল, সিরিয়াকে গণকবর বানানো হলো, পরাশক্তিধর রাষ্ট্রগুলির লীলাভূমিতে পরিণত হয়েছে। মুসলমানদেরকে এখন ভাবতে হবে, মুসলমানদের দুনিয়া নিয়ে, পরকাল নিয়ে। দুনিয়া আর পরকাল আলাদা নয়, দেহ আত্মা যেমন আলাদা নয়, তেমন পরকাল ইহকাল আলাদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের পৃথিবীর জীবনকে সুন্দর করে দাও এবং পরকালের জীবনকেও সুন্দর করে দাও। আগে দুনিয়ার জীবন, তারপরে পরকালের জীবন। যাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা অপমান, তাদের পরকালে জান্নাত নাই। মুসলমানের এই করুণ পরিণতি থেকে বাঁচার কোনো পথ নাই। সীমান্তে কাঁটাতারের বেড়া। আজকে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের জন্য দুনিয়া এত সংকীর্ণ হয়ে গেল কেন? এই জিনিসটা আজকে বুঝতে হবে মুসলমানদেরকে। 150 কোটির জাতি যদি স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়,
নিজেরা নিজেরা মারামারি করে। এরা মার খাবে না তো কারা মার খাবে? এরা উদ্বাস্তু হবে না তো কারা উদ্বাস্তু হবে? আমি জানতে চাই। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক কোরআন, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক ধরনের ডিজাইন। উত্তরবঙ্গের পীর মানেন না দক্ষিণবঙ্গকে, দক্ষিণবঙ্গ পীর মানেন না উত্তরবঙ্গকে, ঢাকার পীর মানেন না মানিকগঞ্জকে, মানিকগঞ্জ পীর মানেন না ঢাকাকে। মাদ্রাসার মধ্যে দেখুন, কাউমি মাদ্রাসা, সরকারি আলিয়া, সরকারি আলিয়ারা মানে না কাউমিকে, কাউমি মানে না সরকারিকে, শিয়া মানে না সুন্নিকে, সুন্নি মানে না শিয়াকে। সৌদি আরবের নেতৃত্ব হলো সুন্নি ব্লক, 30-35টা সুন্নি রাষ্ট্র আমেরিকা রাশিয়া থেকে অস্ত্র আমদানি করেছে। আমার জানা মতে সৌদি আরবের নেতৃত্বে তৈরি হওয়া সুন্নি ব্লকের প্রতিটা বুলেট ব্যবহৃত হয়েছে আমার মুসলমানদের বুকে। ইরানের নেতৃত্বে শিয়া ব্লক, 10-12টা শিয়া কান্ট্রি একত্রিত হয়েছে। আমার জানা মতে আমেরিকার রাশিয়া থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে। এই অস্ত্র ব্যবহৃত হয়েছে মুসলমানের বুকে। শিয়া মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। ধর্মের নামে রাজনৈতিক দল, শত শত দল এক আমার বাংলাদেশে, অন্যান্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সিরিয়া, ইরাক, ইরান, এগুলি বাদ দিলাম। আমি আমার বাংলার মাটি নিয়ে কথা বলবো। যেই বাংলার মাটিকে 1971 সালে লাখ লাখ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছিলেন, গত 45 বছরে এই দেশটাকে একদিনের জন্য শান্তি থাকতে দেয় নাই। কাজেই বিশ্বের এই সংকটকালে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের এই তাণ্ডবের মুহূর্তে এই দেশটাকে রক্ষা করতে হলে এখন অতি বাস্তব এবং সত্য বিষয় নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এগুলি নিয়ে এখন মূল্যায়ন করতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। যদি বামপন্থী দল থাকেন 50টা, ধর্মের নামে দল আছেন 100টার উপরে। কেউ আল্লাহর আইন চান, কেউ শাসনতন্ত্র চান, আল্লাহর শরিয়া আইন চান, রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেবেন বলে শত শত দল করেছেন। এক এক দলের এক এক কর্মসূচি, এক এক ধরনের মার্কা, এক এক ধরনের মনোগ্রাম। তাল গাছ, খেজুর গাছ, আম গাছ, বট গাছ, লাউ গাছ, অনেক মার্কায় আপনারা দাঁড়াচ্ছেন। জনগণকে বলেন আমাকে ভোট দাও, তুমি জান্নাত যাবে। অমুক কাফের, আমি মোমেন, আমার মার্কায় ভোট দিলে তুমি জান্নাত যাবে। ধর্মের নামে শত শত দল তৈরি করে জাতিটাকে বিভক্ত করা হয়েছে। কোন দলে গেলে মানুষ জান্নাত যাবে আমি জানতে চাই। জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু একটা, আমি আগেই বলেছি। এবার আসুন, জঙ্গিবাদী দল, সেই আফ্রিকা থেকে শুরু করে বোকো হারাম, আল কায়দা, আইএস, তালেবান শুরু করে আমাদের এখানে জেএমবি, আনসারুল্লাহ থেকে শুরু করে আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত হাজার হাজার দল, এক এক দলের এক এক আকীদা, এক এক কর্মসূচি। কেউ বোম মেরে নিজেও মরে যাচ্ছেন, মানুষকে বিনাশ করে দিচ্ছেন, বলে ইসলামের জন্য করছি, জেহাদ করছি। কোরআনের আয়াত উল্লেখ করছেন, রসুলের হাদিস উল্লেখ করছেন। মানুষ কোন দিকে যাবে আমি জানতে চাই। কোন পীরের মাজারে গেলে জান্নাত যাওয়া যাবে? কোন জঙ্গিবাদী দলে যোগ দিলে জান্নাতে যাওয়া যাবে? কোন ধর্মের নামে রাজনৈতিক দলে যোগ দিলে জান্নাতে যাওয়া যাবে আমি জানতে চাই। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা, সিরাতাল মুস্তাকিম, হেদায়া। হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। যেই পথে আপনি জান্নাত যাবেন এবং দুনিয়াতে শান্তি পাবেন, সেটা। এটা এমন একটা মূল মন্ত্র, এটা এমন একটা আদর্শ, যে আদর্শ একাধারে আপনার দুনিয়ার জীবনকে শান্তিপূর্ণ করবে। আপনাকে আমাকে এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা জীবন দর্শন, এমন একটা সূত্র, এমন একটা মূল মন্ত্র অবশ্যই অনুসরণ করতে হবে, যেটার মধ্য দিয়ে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, শান্তিপূর্ণ থাকব এবং পরকালে জান্নাত লাভ করব। সেই পথ একটা না বহু? একটা। সেই পথের নাম হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূল এসেছেন এই তাওহীদ নিয়ে। বাবা আদমের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার মূল মন্ত্র, মূল সূত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। হুকুম কয়টা হবে তাহলে? দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। পথ কয়টা?
আল্লাহর দেওয়া পথ সিরাতুল মুস্তাকিম, শয়তানের পথ। এখন আপনি কোন হুকুম মানবেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার রয়েছে। এই স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, হাসরের দিনে এর ফল পাবেন। এটা হলো পরীক্ষার জায়গা। আপনারা যারা স্কুলে পড়েন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, মাদ্রাসায় পড়েন, আপনারা জানেন পরীক্ষার হলে যখন ঢুকেন 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার সুযোগ, কাগজ কলম দেওয়া হয়, কেউ আপনাকে কিচ্ছু বলে না। আপনি কি লিখবেন স্বাধীনতা আপনার রয়েছে। আপনি কি স্টুডেন্ট হিসেবে আপনার টিচারকে গালাগালি করবেন, নাকি সাদা কাগজ জমা দিবেন, না কিচ্ছু লিখবেন না, এমনি এমনি সময় পার করে দিবেন, সেটা আপনার ইচ্ছা। হাসবেন নাকি কাঁদবেন প্রমাণ হবে ফলাফল প্রদানের দিন, যেদিন স্কুলের সামনে প্রধান শিক্ষক মহোদয় এসে রেজাল্ট শিট দেখানো হবে। সেদিন কেউ মিষ্টি খাবেন আর কেউ কান্না করতে করতে গড়াগড়ি করবেন। জেনে রাখো হে শক্তিমানেরা, হে ধনবানরা, জেনে রাখো হে ক্ষমতাশালীরা, হে জ্ঞানবানরা, তোমাদের জ্ঞান, তোমাদের অর্থ, তোমাদের ক্ষমতা, তোমাদের সমস্ত কিছু হলো পরীক্ষা মাত্র। তোমরা পরীক্ষার সুযোগ পেয়েছো মাত্র, এখনো ফলাফল পাও নাই। ফল খাওয়ার জন্য প্রস্তুত থাকো। আপনার হাত শক্তিশালী, ওকে, শক্তি একটা পরীক্ষা। এই শক্তি দিয়ে কি আপনি দুর্বলের উপরে সবলের অত্যাচার চালাবেন, নাকি দুর্বলের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন, ওই শক্তি ব্যয় করবেন? সেই স্বাধীন ইচ্ছা শক্তি আপনাকে দেওয়া হয়েছে। ব্যবহারের উপর নির্ভর করে। একটা বন্দুক ডাকাতের হাতে দিবেন নাকি পুলিশের হাতে দিবেন? দোষটা কি বন্দুকের না ব্যবহারকারীর? ডাকাত যদি বন্দুক রাখে, ডাকাতি কার্যে ব্যবহার করে, মানুষের ক্ষতিকর কার্যে, বন্দুকের দোষ নাই। আর যদি পুলিশ ব্যবহার করে, তাহলে সেটা মানুষের জানমাল রক্ষার জন্য ব্যবহার করে, তবে সেই সঠিক ব্যবহার হলো। কাজেই বন্দুকের দোষ নাই, দোষ হচ্ছে ব্যবহারকারীর। সেই ব্যবহার করার জন্য যেই আত্মা, সেই আত্মা মরে গিয়েছে। কোন দিকে ব্যবহার করবেন, ডান দিকে নাকি বাম দিকে, সঠিক পথে নাকি ভুল পথে, সেটা ব্যবহার করার জন্য একটা গাইডলাইন লাগবে না, একটা নির্দেশনা লাগবে না, একটা হেদায়া লাগবে না। সেই হেদায়ার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, তোমার জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, বাণিজ্য নীতি, সামরিক নীতি, সকল ক্ষেত্রে তুমি সিদ্ধান্তের মধ্যে গেলে আমার সিদ্ধান্ত মানবে, আমি যা বলেছি সেটাই করবে, তবে তুমি পথভ্রষ্ট হবে না। যেটা আল্লাহ কোরআনে বললেন, আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তিনি কোনো চিন্তিত হবেন না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এই দোয়াটা করেছিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হেদায়া যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন মুসলমান নামক জাতিকে ঈমান রক্ষা করতে হলে, মাটি রক্ষা করতে হলে, তাদের ইহকাল পরকালে নিস্তার লাভ করতে হলে তাদেরকে অবশ্যই এখন একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, আমাদের একটা নির্দেশনা, আমরা এক জাতি, আমাদের সকল ক্ষেত্রে সিদ্ধান্ত হবে একটা। গত 3 দিন আগে আপনারা জানেন সিলেটের জন্তাপুরে একটা ওয়াজ মাহফিলে 2 মৌলবীর ওয়াজ নিয়ে মারামারি করে একজন খুন হয়েছেন, কয়েকজন গুরুতর আহত হয়েছেন, 40-50টা বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। একজন হচ্ছে সুন্নি মতাদর্শী, আর একজন হচ্ছেন ওয়াহাবি মতাদর্শী। আজকে যখন সমগ্র মানব জাতি ত্রাহি সুরে চিৎকার করছে, পুরো মুসলমান নামক জাতি একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। ইরাক মাটির সঙ্গে মিশে গেল, আফগানিস্তান ধ্বংস হয়ে গেল, সিরিয়া আজকে 2 পরাশক্তির রণক্ষেত্র, আজকে ইয়েমেনে দুর্ভিক্ষের আগুন জ্বলছে, আফ্রিকাতে কোটি কোটি মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, উদ্বাস্তু বসবাস করছে 6.5 কোটি মুসলমান। হায় রে মুসলমান, আজকে তোমরা মাহফিল করে ওহাবি সুন্নি, শিয়া সুন্নি, কাউমি, আহলে হাদিস, সরকারি, এই পীর ওই পীর, এই দল ওই দল, নিজেরা নিজেরা মারামারি খুনাখুনি করতে করতে বিনাশ হয়ে যাচ্ছ। কে তোমাদেরকে রক্ষা করবে? কে তোমাদেরকে এক কলেমায় ঐক্যবদ্ধ করবে? কে তোমাদেরকে আল্লাহ দাসত্বের মধ্যে আনবে?
কে তোমাদেরকে ভাই ভাই বানাবে? কে তোমাদের মাটি রক্ষা করবে? কে তোমাদের নারীর ইজ্জত রক্ষা করবে? কে তোমাদের ভবিষ্যৎ বংশধরের নিরাপদ করবে? কে করবে? কে? তোমরা তো কারো কথা মানছো না। আমি তো সাধারণ মানুষ, আমি নেমে পড়েছি বাংলার মাটিতে। তোমরা বলো আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আরবি ঠিক মতো বলতে পারি না। তোমরা আরবি জানো? আরবি জেনে কি লাভ হচ্ছে তোমাদের? যারা আরবি জানে, তোমার আরবরা 1 কোটির ইহুদির গোলাম, 1 কোটির মার খেতে খেতে 40 কোটি আরবের পেটের হালুয়া বেরিয়ে যাচ্ছে। তোমরা আরবি জেনে ওয়াজ করে খাচ্ছ, সারা রাত ওয়াজ করছো, সকালবেলা 1 বান্ডেল টাকা নিয়ে যাচ্ছ। এরপরে ওয়াজের মাহফিলে এই ফতুয়া ওই ফতুয়া, এই দল ওই দল, এই ফেরকা এই মাযহাব করে মারামারি করে করে তোমরা খুন হয়ে নিজেরা শেষ হয়ে যাচ্ছ। কোন পথে জান্নাতে যাওয়া যাবে আমি জানতে চাই। কোন পথ? কোন পীরের দরবারে গেলে? ইসলামের নামে কোন দলে গেলে? এক এক দলের এক এক মার্কা, আমি নাম বললে আপনারা চিনবেন। এক এক দল সরকারের বিরোধিতা করেন, কেউ সরকারের পক্ষে যান। পেট্রোল বোমা মেরে, গাছ কেটে, রাস্তা অবরোধ করে সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে দেশটাকে সারখার করে দিয়েছেন আপনারা। আপনারা বলছেন জিহাদ করছেন, ইসলামের জন্য করছেন। আমার বক্তব্যের মধ্যে, আমার জনসভায় পুলিশ পাহারা দিচ্ছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসছেন না। এইটার জন্য আপনারা এখন সমালোচনা করছেন আমি নাকি সরকারের দালাল। এতদিন বলতেন খ্রিস্টানের দালাল, খ্রিস্টান, আমি নাকি খ্রিস্টানের কাছ থেকে টাকা পাই, আমি নাকি ইহুদির কাছ থেকে টাকা পাই, আমি মাদ্রাসায় পড়ি নাই, আপনাদের মানদণ্ড মোতাবেক লেবাস নাই। আরে আপনার লেবাস আছে, আপনার বহু আরবি জানা আছে, আপনার তো ঈমান নাই। যে ঈমানে জান্নাত নেবে, যে ঈমানে আমার জাতি বাঁচাবে, যে ঈমানে আমার দেশ রক্ষা করবে, আমি সেই ঈমানের ঘোষণা নিয়ে এসেছি। আমি কারো দালালি করছি না। আমি সত্যের পূজারি, হকের পূজারি, ন্যায়ের পূজারি। আমি সত্য নিয়ে দাঁড়িয়েছি। অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ সম্পর্কে অপপ্রচার করে কোনো লাভ নাই। অনেক ভুল বুঝিয়েছেন। সবাইকে এক পাল্লায় মাপবেন না। সবাইকে এক পাল্লা মাপার নীতি ঠিক নয়। এটা পশ্চিমাদের দেখানো নীতি। তারা সমস্ত ইসলামকে এক পাল্লায় পরিমাপ করছে। ওই ইসলাম মানে খারাপ, ইসলাম ওই সন্ত্রাস, মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান আনসিভিলাইজড, মুসলমান কোনো সভ্য দেশে বসবাস করতে পারে না। এই নীতি তাদের নীতি। কাজেই আপনারা তাদের নীতিতে চলবেন না। সত্য মিথ্যা এক করবেন না, ন্যায় অন্যায় এক করবেন না। এই অবস্থা দেখে যারা শিক্ষিত কিছু মানুষ আছেন, চিন্তাশীল আছেন, তারা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বলে কি, দূর, ধর্মই খারাপ। ধর্মের নামে সমস্ত অন্ধত্ব, সমস্ত কুপমণ্ডুকতা, এই যে মারামারি, ফেরকা মাযহাব, ফতুয়াবাজি, ধর্মই খারাপ, ধর্ম ঠিক না। এই কোরআন, হাদিস, বাইবেল, গীতা, ত্রিপিটক, এগুলো সব খারাপ, ভুয়া সব। এইবার তারা কি করে? আল্লাহ রসুল অবতারদের নামে গালাগালি করে। এইবার আপনারা চাপাটি মারেন। চাপাটি মোকাবেলায় তারা এবার বোমা নিয়ে আসে। বোমার মোকাবেলায় আপনারা কি করেন? তারা এবার জঙ্গি বিমান নিয়ে আসে। বাস, এটাই চায় সাম্রাজ্যবাদী পরাশক্তিরা। তাদের ইকোনমি, ওয়ার ইকোনমি, অস্ত্র বিক্রি করবে, তাদের ইকোনমি ধাই ধাই করে উপরের দিকে উঠবে। আমরা আপনারা ধান চাল উৎপাদন করি, আর তারা অস্ত্র উৎপাদন করে। এখন মুসলমানদেরকে ভাবতে হবে, ভাবতে হবে কোন পথে তাদের মুক্তি। পথ একটা। আমরা এই কথাটাই আমাদের মাননীয় সরকারকে প্রস্তাব দিয়েছি। জনগণ যদি দেহ হয় সরকার মস্তকের মতো, আইন শৃঙ্খলা বাহিনী সরকারের আইনকে কার্যকর করার জন্য দায়িত্বে নিয়োজিত। কাজেই সরকার জনগণ আলাদা নয়। আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি, মাননীয় সরকার, এই সন্ত্রাসবাদ, এই জঙ্গিবাদী কর্মকাণ্ড, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের মোকাবেলায় আপনাদের কাছে রয়েছে অস্ত্র এবং অর্থ, মানে শক্তি। শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, শক্তির পাশাপাশি একটা সঠিক আদর্শ লাগবে। যেই আদর্শ দিয়ে মানুষকে বুঝাইতে হবে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা রাইট, কোনটা রং, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা বুঝাইতে হবে। আলহামদুলিল্লাহ,
এখন সামরিক বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী অনেকেই এখন বলছেন একটা কাউন্টার ন্যারেটিভ লাগবে, একটা পাল্টা আইডিওলজি লাগবে। ওই ভুল আদর্শকে ভুল প্রমাণ করার জন্য একটা সঠিক আদর্শ লাগবে। আমরা বলেছি হ্যাঁ, সঠিক আদর্শ কোন? সে আদর্শ যেই আদর্শ লিনে মানুষগুলি মানবতাবাদী হবে, ঐক্যবদ্ধ হবে, ভাই ভাই হবে, জাতি বিনাশী কর্মকাণ্ড করবে না, মানুষের জানমাল হেফাজতকে সে নিজের ইবাদত বলে মনে করবে। কোন আদর্শ? সেই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা মানুষের কল্যাণে, জাতির কল্যাণে সেটা দিতে চাই। আমরা প্রস্তাব আকারে ঢাকায় সেমিনার করে মন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছি। একাধিক মন্ত্রী মহোদয় আমাদের সেমিনারে এসেছেন, ওনারা শুনেছেন। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব দিয়েছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। সব জায়গায় আমরা বলেছি এই আমাদের আদর্শ। আমি বলেছি আমার জনগণকে এই আদর্শ বুঝাইতে হবে, তাহলে জনগণের ঈমানকে হাইজ্যাক করে নিয়ে বারবার ভুল খাতে প্রবাহিত করতে পারবে না। একদল ব্যক্তি স্বার্থ উদ্ধার করছেন অর্থের বিনিময়ে, অথচ ধর্মের নামে অর্থ নেওয়া হারাম। জনগণ মনে করে এটা দিলে সওয়াব হবে। বলে কি তাহলে ওনারা কি করে খাবেন? কি করে খাবেন? আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ হারাম করেছেন। কাজেই ওই ধর্মের কথা বলে বিনিময়ে নেওয়া হারাম। একদল অর্থ রোজগার করছেন, আর একদল অপরাজনীতি করে ইসলামের নাম বলে চালিয়ে দিচ্ছেন। ওই পথ আল্লাহ রসুলের পথ নয়, ওই পথ জাতি বিনাশী পথ। ওই পথে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না, আল্লাহ সাহায্য পাবেন না। মাঝখান দিয়ে কি হবে? হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের ঈমান ভুল খাতে প্রবাহিত হবে। আফগানিস্তানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, এই দেশেও হয়েছে। আর একদল জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছেন। এখন মানুষের সামনে প্রকৃত আদর্শকে তুলে ধরতে হবে। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় আকীদা। ইসলামের প্রকৃত আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আকীদা মানে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা। একটা বস্তু কেন, কি জন্য তৈরি করা হয়েছে, এটা জেনে বুঝে করার নাম হচ্ছে আকীদা। না জেনে না বুঝে কোনো কাজ করবেন না। আমার হাতে একটা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তুটার কি নাম? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য, নাকি? এখন আপনাকে যদি কেউ বলে এটা একটা অস্ত্র, এটা পকেটে রাখো, তাহলে তুমি মানুষের মাথায় মারতে পারবে, তাহলে এই বস্তু সম্পর্কে আপনার ধারণা ভুল হলো না? কাজ ভুল হবে না? ঠিক এই কাজটাই করা হয়েছে। আকীদা ভুলের কারণে মানবতার কল্যাণে আসা ইসলামকে ভুল খাতে ব্যবহার করা হয়েছে। যেই ঈমান মানুষকে জান্নাতে নেবে, যে ঈমান মানব জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে, সেই ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। মাঝখান থেকে আল্লাহ রসুলের বদনাম হয়েছে, মুসলমানদের বদনাম হয়েছে। কিন্তু আমরা বলতে চাই আমি মুসলমান, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি। আমার ইসলাম ওরকম নয়। আমার ইসলাম অমানবিকতার জন্ম দেয় না। আমার ইসলামের সাম্প্রদায়িকতার জায়গা নাই, আমার ইসলামের সন্ত্রাসবাদের জায়গা নাই। আমার ইসলাম মানবতার ইসলাম, মুক্তির ইসলাম, সাম্যের ইসলাম। আমি মুসলমান, আমি মাথা উঁচু করে বুক টান টান করে বিশ্ববাসীর কাছে এই ঘোষণা দিতে চাই, আমার ইসলাম কি তোমরা দেখো। আমার রসুল কে ছিলেন, তিনি কোন ইসলাম নিয়ে এসেছেন তোমরা দেখো। আজকে তোমরা আমার ইসলাম সম্পর্কে না জানার কারণে ওই সমস্ত আকীদা বিনাশী যারা আল্লাহ রসুলের ইসলাম সম্পর্কে জানে না, তাদের দ্বারা সংঘটিত জাতি বিনাশী কর্মকাণ্ড প্রত্যক্ষ করে তোমরা ইসলামকে পরিমাপ করো না। ওটা ইসলাম নয়, ওটা ইসলাম নয়, আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলামের এক নাম্বার হবে ঈমান। বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ পাঁচটা। এক নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার। বাকিগুলি আমল। আগে ঈমান, তারপরে আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নাম্বার, নামাজ 2 নাম্বার, যাকাত 3 নাম্বার, হজ 4 নাম্বার, রোজা 5 নাম্বার। ঈমান আগে,
আমল পরে, যে ঈমান আনলো তার জন্য আমল প্রযোজ্য হবে। আপনাকে জান্নাতে নেবে ঈমানে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আমল দিয়ে জান্নাতের স্তরে আপনি থাকবেন, কে কোন স্তরে থাকবে সেটা নির্ধারিত হবে আমলের উপরে। 33 মার্ক, 5 মার্ক, সেটা হচ্ছে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটা এক লেখেন, একের পিঠে একটা শূন্য দেন, কত হলো? 10। একটা শূন্য দেন, কত হলো? আর একটা শূন্য দেন, কত হলো? এক যদি মুছে ফেলেন, এক না থাকে, শূন্যের দাম আছে? কাজে ঈমান আগে। আপনারা বলতে পারেন আমাদের তো ঈমান আছে। হ্যাঁ, আপনারা আল্লাহ বিশ্বাস করেন, আমল করেন, আপত্তি নাই। আমার বাবা বিশ্বাস করি, ইনি আমার বাবা, সালাম দে আসসালামু আলাইকুম আব্বা। কিন্তু বাবাকে বিশ্বাস করা এক কথা, বাবার হুকুম মানা আরেক কথা। বাবাই বললেন রাতের বেলায় বাজারে আড্ডা মেরো না, খারাপ। আপনি বললেন আরে বাবা কি বুঝেন, বুড়ো মানুষ, স্মার্ট, আমরা এখন আধুনিক যুগে সারা রাত মার্কেটিং করব। বাবার হুকুম মানলেন না। বাবা বললেন মদ খেও না, গাঁজা খেও না। আপনি বললেন ধর, বাবা কিছু বুঝে নাকি, মদ না খেলে ভাব আসে নাকি? বাবার হুকুম মানলেন না। এইভাবে একে একে আপনি বাবার কোনো হুকুম মানলেন না, যার কারণে আপনি পুলিশের খাতায় অপরাধী হলেন। আপনার জীবন ধ্বংস হয়ে গেল, আত্মা পচে গেল, আপনি রোগগ্রস্ত হয়ে গেলেন। এখানে কি আপনি বাবাকে অবিশ্বাস করেছিলেন? কি করেছিলেন? হুকুম অমান্য করেছিলেন। আমাদের মুসলমানদের সেই অবস্থাই হয়েছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করেছি। আমরা কলেমার চুক্তি থেকে বহির্গত হয়ে গিয়েছি। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। 56 কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর। তোমাদের ঐক্যের ভেতরে যেন একটা সুই ঢুকাইতে না পারে। তোমরা ভাই ভাই, সমস্ত মুমিন একটা দেহের মতো, এক জায়গায় আঘাত লাগলে আরেক জায়গায় সাড়া দেবে। আল্লাহ রসুলকে বলেন নাই? সেখানে আমরা আল্লাহর হুকুমকে অমান্য করে হাজার হাজার তরিকা, ফেরকা, মাযহাব, দল, উপদল সৃষ্টি করে দিয়ে নিজেরা দুর্বল হয়ে গিয়েছে, বিনাশ হয়ে গিয়েছে। আজকে দুনিয়ার মিলিটারি মাইট তারা, ইকোনমিক পাওয়ার তাদের, দুনিয়া শাসন করে তারা। মিস্টার পুতিন বলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানতে পারবে। আমাদের কি সামরিক সক্ষমতা রয়েছে সিরিয়ায় আমরা দেখিয়েছি, মানে আমেরিকাকে দেখিয়েছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকা ফার্স্ট, আমেরিকা প্রথম থাকবে, সমস্ত দুনিয়াকে আমরা শাসন করব। মিস্টার শি জিনপিং বলেন সারা পৃথিবীকে সমাজতন্ত্র লিড দেবে, চীনা দাসের সমাজতন্ত্র। দুনিয়া শাসন করে তারা, মিলিটারি মাইট তাদের, ইকোনমিক মাইট তাদের, অর্থনীতি তাদের। আপনাদের রাজনৈতিক সংঘাত হলে দরবার করে তারা, আর আপনারা ওয়াজ করে মারামারি করে করে ঘরের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে জান্নাত চলে যাবেন। কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাহর জান্নাত। এই জমিন কি আল্লাহর নাকি শয়তানের? এই জমিনকে, এই দুনিয়াকে দাজ্জালের হাতে তুলে দিয়ে তোমরা জান্নাতে যাবে? কখনো নয়, কখনো নয়। হে মানব জাতি, আল্লাহ ভগবান ঈশ্বর এলি গড়কে পাওয়ার জন্য তোমরা মন্দিরে যাচ্ছ, গির্জায় যাচ্ছ, মসজিদে যাচ্ছ, তোমরা প্যাগোডায় যাচ্ছ, তোমরা বাইবেল পাঠ করছো, ত্রিপিটক পাঠ করছো, জিন্দাবেস্তা পাঠ করছো। শনিবারে, শুক্রবারে, তোমরা রবিবারে, এক এক দিন এক একজন এক একবারে যাচ্ছ। তোমরা আল্লাহ ভগবান ঈশ্বর গড এলিকে পাওয়ার জন্য, জান্নাত হেভেনে, স্বর্গে যাওয়ার জন্য। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, তোমরা মানব জাতিকে বিনাশ করে দিয়ে তোমরা কারো সান্নিধ্য পাবে না। তোমাদের ধর্মগুলি ব্যর্থ হয়েছে মানুষকে মুক্তি দিতে, মানুষকে যুদ্ধ মহাযুদ্ধের হাত থেকে রক্ষা করতে। কারণ তোমাদের ধর্ম এখন ওই এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীর স্বার্থ উদ্ধারের হাতিয়ারে ব্যবহৃত হয়েছে। আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু একটা, আল্লাহর হুকুম এবং আল্লাহ রসুলের আদর্শ বিভিন্ন মুখী নয়, একমুখী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে
তিনি যেই সমাজে আবির্ভূত হলেন সেই সমাজকে বলে আইয়ামে জাহিলিয়াত। আপনারা জানেন, মানুষ মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, হুঁশ নাই, ঘরে ঘরে ছিল সুদ, ঘুষ, ব্যভিচার, নারীদের কোনো ইজ্জত ছিল না, হানাহানি, শত্রুতা ইত্যাদিতে নিমজ্জিত ছিল আরব সমাজ। সেখানে ছিল দুর্বলের উপরে সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, সেখানে ছিল শাসিতের উপর শাসকের জুলুম। এটার নাম আইয়ামে জাহিলিয়াত। সেখানে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না, সেখানে ছিল মাইট ইজ রাইট, শক্তিমানের কথাই হলো সব। ওই আইয়ামে জাহিলিয়াতের সমাজটাকে শান্তিপূর্ণ করলেন আল্লাহ রসুল কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ নাকি অন্য কিছু? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কলেমা দিয়ে, যেই তাওহীদ দিয়ে আল্লাহ রসুল আরবের আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে ঐক্যবদ্ধ করলেন, সেই তাওহীদ দিয়ে, সেই কলেমা দিয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। এটা কোন কলেমা? লক্ষ লক্ষ বার আমরা তাসবিহ দানা টিপছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে আমাদেরকে মার খাওয়া ঠেকাতে পারছে না। আমাদের জান্নাতে নেবে কি করে? যারা ধর্মের নামে দল করছেন, রাজনৈতিক দল, আপনারা বলেন আল্লাহ রসুল নাকি রাজনীতি করেছেন? দয়া করে তো এই অপবাদ রাসূলুল্লাহর উপর দিবেন না। রাসূলুল্লাহ এই ধান্দাবাজের রাজনীতি করেননি। রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলামের রাষ্ট্রনীতি রয়েছে, রাষ্ট্র পরিচালনার বিধান রয়েছে, আমি জানি। কিন্তু দুনিয়া জোড়া সাম্রাজ্যবাদীদের কায়েম করে রাখা এই স্বার্থের রাজনীতি, এই কামড়া কামড়ির রাজনীতি আল্লাহ রসুল শেখায় নাই। রাসূলুল্লাহর নামে, ধর্মের নামে রাজনীতি করে আপনারা বলছেন যে আল্লাহ রসুল রাজনীতি করেছেন। আপনাদেরকে ভোট দিয়ে মানুষ মনে করে জান্নাত যাবে। এই জন্যে নির্বাচনে যারা ধর্মকে চায় না তারাও প্রার্থী হয়, যারা বামপন্থী তারাও প্রার্থী হয়, আপনারাও প্রার্থী হন। জনগণ আপনাদেরকে ভোট দেয়। কেন ভোট দেয়? ভোট দেয় মানুষ মনে করে অন্তত সে জান্নাত যেতে পারবে। কিন্তু ভাই, আমার কথাকে ভুল খাতে প্রবাহিত করবেন না। যারা সেকুলার দল করে, কমিউনিস্ট দল করে, তারা কিন্তু জান্নাতের কথা বলে মানুষকে ভোট নেয় না। আপনারা জান্নাতের কথা বলে ভোট নিচ্ছেন। আল্লাহ রসুলকে নিয়ে রাজনীতি করবেন না, আল্লাহ অপমানিত করে ছাড়বেন। আল্লাহ রসুলকে নিয়ে রাজনীতি চলে না। আপনারা মনে করছেন নির্বাচন করে ওই প্রতিপক্ষকে যে কোনো উপায়ে পরাজিত করে আপনারা পার্লামেন্টে গিয়ে কোরআনের আইন চালু করে দেবেন? অত সোজা মনে করছেন নাকি? আপনি পার্লামেন্টে গিয়ে কোরআনের আইন চালু করে দিবেন, আর কোরআনের প্রতিপক্ষ দুনিয়া চালায়, কিছু গিলু খাটাবেন। গিলু 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 থাকলে এই বুদ্ধি করতেন না। কোন জাতির উপরে কোরআনের আইন চালু করে দিবেন? যেই জাতি কলেমা তাওহীদের মানে জানে না, যেই জাতি ন্যায় অন্যায়ের পার্থক্য জানে না, এখনো ধর্ম ব্যবসায়ীদেরকে সব হবে বলে টাকা দেয়, সেই জাতির উপরে কোরআনের আইন চালু করে দিবেন নাকি? আগে মানুষদেরকে কলেমা বুঝান, ঈমান বুঝান, তাওহীদ বুঝান, সত্য মিথ্যা বুঝুক, ন্যায় অন্যায় বুঝুক, কোনটা বৈধ কোনটা অবৈধ আগে মানুষ বুঝুক। আল্লাহ রসুল যা করেছেন সেটাই করেন, সেটাই সুন্নতের তরিকা। আর না হলে জনগণকে ধোঁকা দিয়ে, সাময়িক উত্তেজনা, ধর্মান্ধতা সৃষ্টি করে দিয়ে নির্বাচনে জয়লাভ করতে পারবেন, আমার কোনো আপত্তি নাই, করেন। এমপি হতে পারবেন, পৌরসভার চেয়ারম্যান হতে পারবেন, মেয়র হতে পারবেন, মেম্বার হতে পারবেন, সব হন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলে রাখলাম, আপনারা ধর্মের নামে যত দল করেছেন, সবাই মিলে যদি চেয়ারম্যান হন, মেম্বার হন, মেয়র হন, এমপি হন, তবু মানব জাতি ইসলাম পাবে না। কারণ আপনাদের কাছে তো ইসলাম নাই। আপনাদেরকে ভোট দিলে মানুষ ইসলাম পাবে না। আমি নির্বাচনী ইস্যু নিয়ে আসি নাই। আমার ইস্যু সাংঘাতিক ইস্যু। আমি মানব জাতির ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এসেছি, মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছি, মানুষকে জান্নাতের পথে উঠানোর জন্য এসেছি। আমি কারো পক্ষে ভোট চাওয়ার জন্য আসি নাই। আমি অন্যায়ের মস্তকে
সত্য দ্বারা আঘাত হানতে এসেছি। আমার আল্লাহ ছাড়া আমি দুনিয়ার বুকে আর কাউকে পরোয়া করি না। ধর্মের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে, অপরাজনীতি করে, টাকা কামাই করে, বিভিন্ন মাজার খুলে দিয়ে আপনারা আল্লাহ রসুলের ইসলামকে আর ক্ষতবিক্ষত করবেন না। আল্লাহ রসুল যে ইসলাম রেখে গিয়েছিলেন, একটা জাতি, একজন নেতা, একটা সিদ্ধান্ত, সেখানে কোনো ধর্ম ব্যবসা ছিল না, ধর্মান্ধতা ছিল না, সন্ত্রাসবাদ ছিল না, সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। এক জাতি ছিলাম আমরা, সেই সাম্যের ইসলাম, সেই মুক্তির ইসলাম, সেই মানবতার ইসলাম, সেই প্রগতির ইসলাম, সকল ধর্ম মতকে নিয়ে বসবাস করার ইসলাম। বিগত 1300 বৎসরে বিকৃত হতে 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 আজ হাজার হাজার দল, মত, তরিকা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মুসলমানদের আর বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রসুল মরুভূমির উপরে একটা লম্বা রেখা টেনে বললেন, এই হচ্ছে সহজ সরল পথ। পাশে কতগুলি রেখা টেনে বললেন, ওই সমস্ত বক্র পথে তোমরা যেও না, তবে তোমরা হারিয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই সিরাতুল মুস্তাকিম থেকে আমরা সরে গিয়ে আমরা হাজার হাজার গলি পথে প্রবেশ করেছি। প্রত্যেকটা দল নিজেদেরকে সহি বলে ভাবছি। আমরা মনে করছি একমাত্র আমি ঠিক, অন্য জাহান্নাম যাবে, আমি সহি, অন্যরা কাফের, আমি মোমেন, অন্যরা কাফের। এই বলে বলে আমরা নিজেরা মারামারি খুনাখুনি করতে করতে আমরা শেষ হয়ে গেলাম। আমাকে অনেকে বলেন, আপনারা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছেন, বাংলাদেশে অনেক ইস্যু রয়েছে, মানুষের ভোটের অধিকার নিয়ে কথা বলেন, চাল ডালের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেন, গাড়ির তেলের দাম নিয়ে কথা বলেন, ইত্যাদি নিয়ে কথা বলেন। আমি বলতে চাচ্ছি, ভাই, তোমরা যে সমস্ত বিষয় নিয়ে কথা বলছো, এটা অত্যন্ত ছোট্টখাটো বিষয়। আমার জাতির অস্তিত্বের সংকট, বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই জঙ্গিবাদী ইস্যু, এটার লক্ষণ ভালো নয়। ইরাককে ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তানকে মাটির সঙ্গে মিশে দিয়েছে, সিরিয়া আজকে গণকবর হয়েছে, পাকিস্তান আজকে ব্যর্থ রাষ্ট্র হয়েছে। তোমার দেশ, এই বাংলার মাটি, পবিত্র মাটি, এই মাটি যদি ধ্বংস হয়ে যায়, তুমি উদ্বাস্তু শিবিরে যাবে। উদ্বাস্তুর কোনো ধর্ম নাই, উদ্বাস্তুর কোনো দেশ নাই, উদ্বাস্তুর কোনো ইজ্জত নাই, উদ্বাস্তুর কোনো ঈমান নাই। তোমরা ইতিহাস ঘেটে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইহুদি জাতিকে লানত দিয়েছিলেন, তখন তারা উদ্বাস্তু হয়েছিল। 40 বছর তারা উদ্বাস্তু হয়ে এখানে এখানে ঘুরিয়ে বেড়েছিল। পবিত্র কোরআন খুলে দেখুন, উদ্বাস্তুর জীবন, অভিশাপের জীবন, উদ্বাস্তুর জীবন, আল্লাহর ক্রোধের জীবন, উদ্বাস্তুর জীবন, লানতের জীবন। যারা উদ্বাস্তু হয় তাদের মান, সম্মান, ইজ্জত কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। কাজেই এই মাটিকে রক্ষা করতে হবে। মাটি আর ধর্ম আলাদা নয়, মাটি আর ধর্ম এক। আমার রসুল সেটা প্রমাণ করে দিয়েছেন। মদিনাতে যখন আমার রসুল এসেছেন, তখন মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। একটা যুদ্ধের নাম আহজাব, আপনারা জানেন। আহজাব মানে সম্মিলিত বাহিনী, তারা একত্রিত হয়েছিল মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু আমার রসুল পেটে পাথর বেঁধে, পাহারা দিয়ে, খেয়ে না খেয়ে শত্রুর হাত থেকে মদিনাকে রক্ষা করেছিলেন। সেই মদিনার ইসলাম আজকে এই পর্যন্ত এসেছে। হে মানুষ, তোমরা জেনে রাখো, আজকে সেই সময় উপস্থিত হয়েছে। এই পবিত্র বাংলার মাটিকে তোমরা খেয়ে না খেয়ে, পেটে পাথর বেঁধে এই মাটিকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারো, তোমাদের পালানোর কোনো পথ থাকবে না। আমি শপথ নিয়েছি, প্রয়োজনে জীবন দেব, তবু আমার বাংলার মাটিকে সিরিয়া, ইরাক, আফগানিস্তানের মতো হতে দেব না। আমার মুখের কথা, আমার আত্মার চাওয়া এবং আমার কাজ যদি এক না হয়, আমি আল্লাহর দরবারে মুনাফিক হিসাবে দাঁড়াইতে হবে নাকি? আল্লাহ রসুলের সেই ইসলাম কি করে বিকৃত হতে 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 আজকে চূড়ান্ত বিকৃত বিপরীত মুখী হয়ে গিয়েছে। আজকে প্রত্যেক দলের কাছে যে ইসলামটা রয়েছে, ওইটা আল্লাহ রসুলের ইসলামের প্রকৃত রূপ নয়, আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। এক বিশাল ইতিহাস, সাংঘাতিক ইতিহাস, ভয়ঙ্কর ইতিহাস,
আজ থেকে 300 বছর আগে ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করলো, তারা কি করেছে আপনারা জানুন। যারা লেখাপড়া জানেন তাদেরকে জিজ্ঞাসা করুন, যারা ইতিহাস জানে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা কি করেছে। আল্লাহ রসুলের ইসলামের জায়গায় অন্য কিছু তারা আমদানি করে দিয়েছে। আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম আজ আমাদের সামনে নাই। যদি থাকতো তাহলে আমাদের চেহারা হতো অন্যরকম। এখন কি করণীয়? মানব জাতিকে কিভাবে উদ্ধার করবেন? আপনারা কিভাবে বাঁচবেন? এইভাবে পালাবেন? কত পালাবেন? সিরিয়ার মুসলমানরা পালাইতে পারে নাই, লিবিয়ার মুসলমানরা পালাইতে পারে নাই, আফগানিস্তানের মুসলমানরা পালাইতে পারে নাই, ইয়েমেনের মুসলমানরা পালাইতে পারে নাই। আমি বলে রাখলাম, যদি আপনারা এখন থেকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ইস্পাত করে ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনারাও পালাইতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে শুকর আলহামদুলিল্লাহ। ওই সমস্ত দেশের মুসলমানরা নিজেদের দেশ রক্ষা করতে পারে নাই, ঈমান রক্ষা করতে পারে নাই, তাদের নারীর ইজ্জত রক্ষা করতে পারে নাই, তাদের মাসুম বাচ্চাগুলিকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই বাংলার মাটিতে আল্লাহ তুমি যেই সত্য দিয়েছো, দ্বীনুল হক দিয়েছো, তাওহীদ দিয়েছো, এই বাংলার মানুষকে, এই বাংলার মাটিকে আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। এত বড় কথা আমি কি করে বললাম? কোথায় এই হিম্মত পেলাম? কি করে আমি এত বড় কথা বলতে পারি? আপনাদের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করে দেওয়ার জন্যই কি আমি এ কথা বলেছি? আমার আল্লাহ আমাকে দেখছেন না, আমি বক্তব্য দিয়ে যাব আপনারা হাততালি দিচ্ছেন এই জন্য বলছি নাকি? না ওয়াজ করে যাওয়ার সময় এক বান্ডেল টাকা নিয়ে যাব এই জন্য দিচ্ছি নাকি? নো। কেন বলছি? কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ওয়াল্লাহু মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকব। রক্ষা করবেন কে? আল্লাহ। শুধু একটা মাত্র শর্ত, যদি আমরা মুমিন হই। দল কিন্তু দুইটা, মুমিন আর কাফের। রাস্তা কিন্তু দুইটা, সিরাতুল মুস্তাকিম দালালা, জান্নাত জাহান্নাম। নামাজ পড়বে কে? মুমিন। রোজা রাখবে কে? মুমিন। গুনাহ ক্ষমা করবেন কার? মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন পৃথিবীতে কর্তৃত্ব দিবেন কাকে? রক্ষা করবেন কাকে? মুমিনকে। কাজে আপনারা মুমিন হন। আমার আর কোনো চাওয়া নাই, আর কোনো ইচ্ছা নাই, আর কোনো পাওয়ার নাই। যদি আমরা মুমিন হতে পারি ইনশাআল্লাহ কোনো অ্যাটম বোম আমাদের ক্ষতি করতে পারবে না, কোনো সাম্রাজ্যবাদী পরাশক্তির কালো থাবা আমাদের পবিত্র মাটির উপরে পড়তে পারবে না। তো মুমিন হওয়ার শর্ত কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আমরা এক জাতি, সিদ্ধান্ত হবে একটা। আমাদের মধ্যে এত মারামারি, হানাহানি, এত ফেরকা, মাযহাব, দল উপদল, এত তরিকা, এত চেহারা হবে না। আমরা হবে এক জাতি, আমরা হব ভাই ভাই। মুখে ভাই বললে হবে না, কাজে ভাই, তবেই মুমিন। আমরা রক্ত দিয়ে মাটিকে রক্ষা করব, মানুষকে রক্ষা করব, তবে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এর আগে জান্নাত নাই। হিজবুত তাওহীদ আন্দোলন এই কাজটাই করছে, আমরা যেন মুমিন হতে পারি। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানরা, দয়া করে আপনারা আবার উপলব্ধি করুন, জান্নাতে যাওয়ার এত পথ নয়, এত তরিকা নয়, এত রাস্তা নয়। গত 1300 বছরে ইবলিস ষড়যন্ত্র করে, শয়তান ষড়যন্ত্র করে এত মত, এত পথ, এত রাস্তা নির্মাণ করেছে, এক মুসলমানকে ভেঙে টুকরা টুকরা করেছে। আজ আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। আমাদেরকে যে কোনো মূল্যে এখন একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে।
এই ঐক্যবদ্ধ আমরা করার চেষ্টা করছি। সরকারি দলকে, বিরোধী দলকে, আলেম ওলামা, মাস্টার, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, নারী পুরুষ সবাইকে নিয়েই আমরা কাজ করছি। একটা জনসভা করতে হলে প্রশাসনের অনুমোদন লাগে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের অনুমোদন লাগে, আইজি সাহেবকে জানাতে হয়, মন্ত্রী মহোদয়কে জানাতে হয়, এমপিকে বলতে হয়, জনপ্রতিনিধিদেরকে দাওয়াত দিতে হয়। এটাই সভ্যতা, এটাই ভব্যতা আমরা শিখে এসেছি। কাউকে বলবো না, কাউকে জানাবো না, চোরের মতো এসে দুটি কথা বলে যাব, এটা তো আল্লাহ রসুলের ইসলাম নয়। এটা আল্লাহ রসুলের ইসলাম। ওনারা আমাদের মঞ্চে আসবেন, আমাদের বক্তব্য শুনবেন, দেখবেন যদি আমাদের কথা কল্যাণকর হয়, মানুষের জন্য হয়, ইহকাল পরকালে মুক্তির হয়, তাহলে ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবেন। আর যদি আমাদের কথা অকল্যাণকর হয় তাহলে আমাদেরকে সংশোধন করবেন। আমরা এই মাটির সন্তান, আমরা এই মাটিতে বড় হয়েছি, আমরা এই জাতির অন্তর্ভুক্ত। আমাদের জাতি যদি সিরিয়া ইরাকের মতো হয় আমারও কষ্ট হবে, আমারও দুর্বিষহ জীবন হবে। কাজেই আমার দেশপ্রেম এবং ঈমানি চেতনা উভয় দিক থেকে আমার কর্তব্য রয়েছে আমার জাতিকে সঠিক পথের দিকে আহ্বান করা। এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের ইতিহাস আপনাদের জানা রয়েছে। আমাদের ইমামুজ্জামান এই আন্দোলন গঠন করার শুরুতে কয়েকটি মূলনীতি নিয়েছেন। নাম্বার 1, তিনি বলেছেন তোমরা কখনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। তোমরা সরকার, জনপ্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক সবাইকে জানিয়ে, সবাইকে নিয়ে কাজ করবে। এই কাজ জাতির কাজ। প্রত্যেকটা লোককে তোমরা এটি সত্যটা বুঝাই দেবে। তোমাদেরকে গালি দিবে, তোমাদেরকে অপমান করবে, তোমাদেরকে লাঞ্ছনা দেবে, তোমাদেরকে ভুল বুঝবে, কিন্তু তোমরা হতাশ হয়েও না, তোমরা নিরাশ হয়েও না, তোমরা বিজয়ী হবে। আল্লাহ রসুলের বিরুদ্ধে এরকম অনেক অপপ্রচার চালানো হয়েছে, কিন্তু মুমিনরা সত্যের পতাকা নিয়ে সামনে গিয়েছেন, এজন্য সত্যের বিজয় হয়েছে। তবুও তোমরা আইন ভঙ্গ করবে না, অন্যায় করবে না। এটা আমাদের 1 নাম্বার নীতি। 2 নাম্বার, আমাদের ইমামুজ্জামান বলেছিলেন যে তোমরা কখনো এই স্বার্থের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না, তোমরা সব সময় অরাজনৈতিকভাবে কাজ করবে। 3 নাম্বার, তিনি বলেছিলেন তোমরা ধর্মের কাজ করে, ইসলামের কাজ করে কোনো বিনিময় নেবে না, বিনিময় নেবে আল্লাহর কাছ থেকে। যদি তোমরা বিনিময় নাও এটা হারাম হবে, তোমার আত্মা দুর্বল হয়ে যাবে, তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তুমি আল্লাহর সাহায্য পাবে না। আমরা চেষ্টা করছি আমাদের আন্দোলনের এই নীতিমালাগুলিকে অনুসরণ করতে। এই যে আমাদের হিজবুত তাওহীদ, ইসলামের নাম মানে হলো আরবি নাম হিজবুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, এক আল্লাহর দল, হিজব মানে দল। কিন্তু আজ দুঃখজনক ইসলামের নামে যেই প্রপাগান্ডা চালানো হয়েছে, মুসলমান জঙ্গি, মুসলমান খারাপ, মুসলমান সন্ত্রাসী, আরবির কোনো একটা নাম পর্যন্ত রাখা যাচ্ছে না। আরবিতে নাম রাখলেই মনে করে আবার জঙ্গি নাকি, এদের সঙ্গে গেলে আবার কোন বিপদে পড়ি। এটা হলো সারা দুনিয়া জোড়া মুসলমানদের দুর্ভাগ্যজনক এক পরিস্থিতি। আমরা চেষ্টা করছি আমার রসুলের ইসলামকে তার সঠিক জায়গায় গৌরবের মধ্যে ফিরিয়ে আনতে। আমরা প্রমাণ দেব ইসলাম সাম্যের, ইসলাম মুক্তির, ইসলাম মানবতার, ইসলাম ঐক্যের। আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। এই ধর্মের নামে যারা রাজনীতি করে তারা, আর যারা টাকা রোজগার করে তারা বলে কি এই হিজবুত তাওহীদ খ্রিস্টান, এদের কথা শুনবার, এরা খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়। এই মিথ্যা কথায় আপনারা প্রভাবিত হবেন না। আর এক শ্রেণী বলে কি আজকে ভালো ভালো কথা বলে, কালকে যে জঙ্গি হবে না তার কোনো ঠিক আছে নাকি? ওই যে দেখো না অমুক ইসলামিক দল জঙ্গি হয়ে গেছে, অমুক ইসলামিক দল জ্বালাও পোড়াও করছে, এরাও করবে। আরে মুসলমান ওই গোড়ায় সব এক। নো, গত 1300 বছর থেকে চলে আসা ওই বিকৃতি ধারণ করে যারা ভুল পথে পা বাড়িয়েছে তাদেরকে সঠিক পথে আনাই হচ্ছে আমাদের কাজ। সব এক নয়, ডাইন হাত বাম হাত এক নয়, সত্য মিথ্যা এক নয়, ন্যায় অন্যায় এক নয়, সাদা কালো এক নয়। হিজবুত তাওহীদ ন্যায়ের দণ্ড ধারণ করেছে। ইনশাআল্লাহ আমরা না খেয়ে মরবো প্রয়োজনে, তবু আমরা অন্যায় করব না, এটা আমাদের অঙ্গীকার।
হিজবুত তৌহিদ সম্পর্কে আপনারা কোনো অপপ্রচারে কান দেবেন না। আমি জনপ্রতিনিধিদের সামনে আমি কয়েকটা দায়িত্ব আপনাদেরকে দিয়ে যাই। আপনারা বুঝে শুনে হিজবুত তৌহিদ এসেছেন? জি। কোনো অর্থের লোভে না, কোনো ক্ষমতার লোভে না, কোনো পদের লোভে না। শুধু আল্লাহর জন্য নাকি? জি। মাটির জন্য, জি। মানুষের জন্য, জি। সত্যের জন্য জি। নাকি? জি। আল্লাহ সাক্ষী, এই জনগণ সাক্ষী, জনপ্রতিনিধিরা সাক্ষী। আশা করি আমার নীতিমালাগুলি আপনারা শুনেছেন। যদি কেউ হিজবুত তৌহিদের আইন ভঙ্গ করে আমি নিজে তাকে থানায় ধরিয়ে দেব। সোজা হিসাব। আমার দলের মধ্যে যদি অন্য কোনো সন্ত্রাসী এসে আশ্রয় নাও, ভালো হয়ে যাও, ভালো হওয়ার জন্যই এসেছি, ভালো করার জন্যই এসেছি। কিন্তু হিজবুত তৌহিদে এসে বক্র চিন্তা যদি কেউ করে থাকো, দরজা খোলা, বেরিয়ে যাও। তোমরা খেয়াল রাখবে। আসমা ওয়া তাবিউ। তারপরে 1 নাম্বার, আমাদের কোন হিজবুত তৌহিদের ভাই বোন যেন বিনা চিকিৎসায় মারা না যায়, আমি যেন অন্তত খবর পাই। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নিতে পারবো না, একটা প্যারাসিটামল তো দিতে পারবো নাকি? তাহলে কিসের ভাই, কিসের ঐক্য, কিসের মুভমেন্ট? আমার ভাই বিনা চিকিৎসায় মারা যায় আর আমি লম্বা লম্বা ওয়াজ করি, আমার জাহান্নাম। 2 নাম্বার, আমার কোন হিজবুত তৌহিদের ভাই বোন যেন খাদ্যের অভাবে মারা না যায়। যদি খাদ্যের অভাবে মারা যায় আমার ইমানের দাবি মিথ্যা হবে। আমার ঘরে খাবার না থাকে আমি অন্যকে বলবো এই জয়পুর হাটের অমুকের ঘরে খাবার নাই, তাকে খাবার দাও, তবে আমার মোমেন দাবি সত্য হবে। 3 নাম্বার, আমার কোনো ভাই বোন যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়। আমার ভাইয়ের গায়ে কোনো বস্ত্র নাই আর আমি লম্বা জুব্বা গায়ে দিয়ে ওয়াজ করি, এই ওয়াজ আমাকে জাহান্নাম নেবে। আমার কোন হিজবুত তৌহিদের ভাই বোন যেন উদ্বাস্তু, বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, রাস্তাঘাটে ঘুমায়, আমি বিল্ডিং এ ঘুমাই আর আমার ভাই রাস্তায় ঘুমায়, আমার ইমানের দাবি মিথ্যা হবে। এই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে গেলাম। তোমাদের যদি সক্ষমতা না থাকে আমাকে জানাবে। আমার ভাইয়ের সঙ্গে প্রয়োজনে আমি রাস্তায় ঘুমাবো। যদি এটা না করতে পারি এই জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই পৃথিবীর জীবনে একটা ইটের টুকরার আশাও আমি করি না, একটা টাকার আশাও করি না। আমার বাড়িতে হামলা চালানো হয়েছে 4 বার। আমি জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করি বলে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, ধর্মের নামে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি বলে, ওই সমস্ত দলের নাম বললে আপনারা চিনবেন। আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ভাইদেরকে জবাই করে হত্যা করেছে, পায়ের রক কেটে দিয়েছে, চোখ তুলে নিয়েছে, আমার সমস্ত বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়েছে, আমার আত্মীয় স্বজন সবার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তারা বলেছে আমি নাকি খ্রিস্টান হয়ে গিয়েছি। আল্লাহর দোহাই লাগে, তোমরা 71 সালে এভাবে ধ্বংস করে দিয়েছো, তোমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি খ্রিস্টানও হই নাই, জঙ্গিও হই নাই, আমি মুমিন হতে চাই। আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে এসেছি তোমাকে বাঁচাইতে, মানব জাতিকে রক্ষা করতে, মাটিকে রক্ষা করতে। দেখবে একদিন আমার কথা সত্য প্রমাণিত হবে। আমাকে প্রতিনিয়ত ফেসবুকে হুমকি দিয়ে চলেছে, আমাকে হত্যা করবে, আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এই জন্য আমি কোনো দিকে বের হলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টেনশনে পড়ে যান, কখন কি হয়। আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আর জনপ্রতিনিধি যারা রয়েছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার এই ভাই বোনদেরকে আল্লাহর উপর রেখে গেলাম আর আপনাদের দৃষ্টির মধ্যে রেখে গেলাম। আপনারা দেখবেন তাদের কোনো দুনিয়াবি কোনো স্বার্থ নাই ভাই, আপনারা তাদেরকে ভুল বুঝবেন না। মুসলমান আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম ত্যাগ করেছে, আল্লাহর ইসলাম ত্যাগ করেছে। মুসলমানদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, এই কথাটাই আমরা বলতে চাই, আর কিচ্ছু না। ওদের যদি কথায় ভুল হয়, আচরণে ভুল হয়, আপনারা ক্ষমা করে দিবেন, প্রয়োজনে 2টা থাপ্পড় দিয়ে পর্যন্ত ঠিক করে দিবেন যে হিজবুত তৌহিদের নীতিমালা এই, তুমি এই খারাপ কাজ করছো কেন, আমি মনে কিছু নেব না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাটির জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য, পরকালের জন্য আমরা যেন জীবন সম্পদ উৎসর্গ করতে পারি। আমরা শুধু আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। আল্লাহ হাফেজ।
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।